আজকে আমি নিয়ে এসেছি ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজির তরকারি। দুপুরে গরম ভাতের সাথে নিরামিষের দিনে এই সবজির তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ সবজির তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বরবটির টুকরো, একটা রাঙা আলু, সজনে ডাঁটা, একটা গাজর, একটা ছোট সাইজের টমেটো, কয়েক টুকরো কুমড়ো, একটা মাঝারি সাইজের আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াতে সাদা তেল দিয়ে প্রথমে ডালের বড়িটা ভেজে নেব। এখানে আমি 5টা বড়ি ভেঙে টুকরো করে নিয়েছি। জাস্ট 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করতেই এটা লাল হয়ে এসেছে। খুব বেশিক্ষণ ভাজলে বড়ি নষ্ট হয়ে যায়, তাই 1 মিনিট মতো ভেজে ডালের বড়িটা তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। শুধুমাত্র সজনে ডাঁটাটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন আলু, বরবটি, গাজর, লাল আলু, কুমড়ো আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে ভালো করে সবটা ভেজে নিতে হবে। সজনে ডাঁটাটা তরকারিতে একটু দেরিতে অ্যাড করব, কারণ এখনই দিয়ে দিলে ডাঁটা একদম ভেঙে যাবে, তাই বাকি সবজিগুলো আগে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবজিগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদমতো নুন। টমেটো আর সজনে ডাঁটাটাও এখন দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা আর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর এখন খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে আর টমেটোটাও নরম হয়ে এসেছে। এবার এটার খোসাটা ফেলে দিয়ে টমেটোটা একটু মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট নাড়াচাড়া করে এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে সবজিগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু আর বাকি সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চামচ ঘি আর সবশেষে ভেজে রাখা ডালের বড়ি। ঝোলটা আমি এরকমই রাখছি, কারণ ডালের বড়িতে একটু জল টেনে নেবে। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি নিরামিষ সবজির তরকারি একদম তৈরি। এই নিরামিষ সবজির তরকারি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।